बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन व अला आलि सय्यिदिना मुहम्मदिन व बारिक व सल्लिम मौलाया सल्लि व सल्लिम दाइमान अबदा अला हबीबिका खैरुल खल्qi कुल्लिहिम। আজকে যে অধ্যায়টা আজকে আমরা পড়ব শারহু মাআনিল আসার এই কিতাব থেকে, সেটা হচ্ছে 13 নম্বর পরিচ্ছেদ, কিতাবুস সালাতের 13 নম্বর পরিচ্ছেদ, পৃষ্ঠা নম্বর 143। এবং অধ্যায়ের নাম হচ্ছে বাবু রাফিল ইয়াদাইনি ফি ইফতিতাহিস সালাতি ইলা আইনা ইয়াবলুগু বিহিমা। বাবু রাফিল ইয়াদাইন, হাত তোলা, ফি ইফতিতাহিস সালাত, নামাজের শুরুতে, শুরু করার সময়, নামাজের প্রারম্ভে অর্থাৎ তাকবীরে তাহরিমের সময় হাত তোলা সংক্রান্ত। এই হাতটা কতটুকু যাবে? এটা কি কাঁধ বরাবর যাবে, না সিনা বরাবর থাকবে, না কান বরাবর যাবে, কান লতি বরাবর যাবে? এটা নিয়ে ইখতিলাফ আছে না? তো এই বিষয়টা নিয়ে কি হবে, আলোচনা হবে। তো তার আগে এখানে আমাদের কিছু বিষয় জেনে রাখা দরকার। আল্লামা কাজী আয়াস রহমতুল্লাহি আলাই তিনি বলেছেন যে এ বিষয়ে অনেকগুলো ইখতিলাফ আছে। সে সারসংক্ষেপ বিভিন্ন হাদিসে যেই মতামতগুলো এসেছে সেগুলো হচ্ছে, একটা এসেছে হাত্তা ইউখাজিয়া মানকিবাইহি, মানকিবুন হচ্ছে কাঁধ, এটা ওখানে নাই, বইতে নাই, আমি বলতেছি, মানে হাত্তা ইউখাজিয়া মানকিবাইহি একটা বর্ণনা এসেছে কাঁধ বরাবর হতে হবে। আরেকটা হাত্তা ইউখাজিয়া বিহিমা উজনাইহি, আরেকটা বর্ণনা হচ্ছে কান বরাবর হতে হবে। আরেকটা হচ্ছে ফুরুয়া উজনাইহি, ফুরুন মানে আমরা শাখা, তো এটার অর্থ আমাদের হচ্ছে কানের লতি বরাবর, এটা ধরে নিই। আরেকটা বর্ণনা এসেছে ফৌকা উজনাইহি মাদ্দান মা রাসিহি, মানে কানের উপরে একদম মাথা পর্যন্ত দীর্ঘ করে, মাথা পর্যন্ত দীর্ঘ করে। আরেকটা বর্ণনা এসেছে ইলা সাদরি, সিনা বরাবর, সিনা বরাবর। তাহলে মোটামুটি 5টি বর্ণনা এসেছে, মানে সবগুলো হাদিসের মধ্যে এই 5টি কি আছে, বর্ণনা আছে, এক এক বর্ণনা এক এক রকম আছে। তো এই জন্য আমাদেরকে জানতে হবে আসলে আমরা কোনটার উপর আমল করব, কিংবা কোনটা আসলে অগ্রাধিকার ভিত্তিতে, কোনটা সমস্ত উলামা ইকরাম কোনটাকে প্রাধান্য দিয়েছেন, সেই বিষয়টা আমাদেরকে জেনে কি করতে হবে, আমল করতে হবে। এটাই হচ্ছে মেন কথা। তো এ বিষয়ে উলামা ইকরাম তো ইখতিলাফ আছেই। তো আম্মাত আইম্মাতিল ফতোয়া ইলা রাওয়ায়াতুল উলা, প্রথম বর্ণনা যেটা, সেটা হচ্ছে কি ইউখাজিয়া মানকিবাইহি। আমাদের হানিফি মাযহাব ছাড়া অন্যান্য মাযহাবের বেশিরভাগ সেখানে উলামা ইকরাম কাঁধ পর্যন্ত তোলার বিষয়ে মতামত দিয়েছেন। এবং হাজু মানকিবাইহি, এটা হচ্ছে ইমাম মালিক এবং প্রসিদ্ধ আরও কয়েকজন উলামা ইকরামের মতামত হচ্ছে কাঁধ পর্যন্ত যাবে। এবং আবার কিছু বর্ণনা, অনেকে ইমাম মালিকের আরেকটি বর্ণনা আছে সিনা পর্যন্ত যাবে, হ্যাঁ, সিনা পর্যন্ত যাবে। তারপরে হচ্ছে আমাদের হানাফি মাযহাব মধ্যে যেটা গিয়েছে, আমাদের মাশায়েখ কেরাম যেটা বলেছেন, সেটা হচ্ছে কি এই কান বরাবর যেতে হবে, কানের লতি বরাবর যেতে হবে, কোথায়, কানের লতি বরাবর যেতে হবে। তো এগুলো ইখতিলাফগুলো আমরা সামনে দেখব। তার আগে হাত তোলার বিষয়ে আমরা 5টি মশালা দেখব। হাত তোলার বিষয়ে মানে তাকবীরে তাহরিমের সাথে হাত তোলার বিষয়ে আমরা কয়টি মশালা, 5টি মশালা আমরা দেখব। 1 নম্বর মশালা যেটা, এটা হচ্ছে হাত তোলার বিষয়, ডাইরেক্ট হাত তোলা। তো এখানে কানা ইয়ারফাউ ইয়াদাইহি ইজা ইফতাতাহাস সালাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করলে হাত তুলতেন। মানে হাত তুলবো কি তুলবো না, তাকবীরে তাহরিমের সময় হাত তুলবো কি তুলবো না, 1 নম্বর বিষয় হাত তোলার বিষয়ে মশালা হচ্ছে সেটা। তো এটার ব্যাপারে স্পষ্ট হাদিস, সেটা হচ্ছে আল্লামা ইবনুল মুনজির রাহমাতুল্লাহ আলাইহি সেটা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যখন শুরু করতেন তখন অবশ্যই কি তুলতেন, হাত তুলতেন। তাহলে হাদিস থেকে আমরা পাইলাম। শারহুল মুহাজ্জাব নামক কিতাবের মধ্যে বর্ণনা এসেছে আজমাআতিল উম্মাতু আলা ইস্তিহবাবে রাফিল ইয়াদাইনি ফি তাকবীরাতিল ইফতিতাহি ওয়া নাকালাহু ইবনুল মুনজির। এটাও আল্লামা ইবনুল মুনজির বর্ণনা করেছেন, উম্মত একমত হয়েছে যে তাকবীরে তাহরিমের সময়, নামাজ শুরু করার সময় অবশ্যই কিনতে হবে, উভয় হাত তুলতে হবে। এটার উপরে মুস্তাহাব, ইস্তেহবাব, মুস্তাহাব এ কথার উপর সমস্ত উলামা ইকরাম কি হয়েছে, একমত হয়েছে, হাত তুলতে হবে। ইমাম আবদারি তিনি বর্ণনা করেছেন লা ইয়ারফাউ ইয়াদাইহি ইনদাল ইহরাম,
তাকবীরে তাহরিমের সময় হাত তুলবে না, ওয়ালা ইয়াতাদ্দু বিহিম, এই বিষয়ে তারা অতিরিক্ত করবে না, মানে হাত তুলবে না, সীমা লঙ্ঘন করবে না। উনি একটা মতামত দিয়েছেন। ইমাম কফফালের ফতোয়ার মধ্যে এসেছে আন্না আবুল হাসান আহমদ বিন সাইয়ার আল মারওয়াজি, তিনি বলেছেন, নিশ্চয় তিনি বলেছেন, ইজা লাম ইয়ারফা ইয়াদাইহি লাম তাসিহু সালাতাহু, লাম তাসিহা সালাতাহু, হাত যদি না তোলে নামাজ শুদ্ধ হবে না। হাত না তুললে কি হবে না? নামাজ শুদ্ধ হবে না। এগুলো সব নামাজের হাত তুলবো কি না, মানে নামাজের শুরুতে তাকবীরে তাহরিমে হাত তুলবো কি তুলবো না, এটা নিয়ে ইখতিলাফ। কারণ তিনি বলেছেন, আবুল হাসান আহমদ বিন সাইয়ার আল মারওয়াজি তিনি বলতেছেন লিআন্নাহা ওয়াজিবাতুন, এটা হচ্ছে ওয়াজিব, ফাওয়াজিব আর রাফুলাহা, এই জন্য তাকবীরে তাহরিমের সময় অবশ্যই কি তুলতে হবে? হাত তুলতে হবে। তবে অন্যান্য তাকবীরের ক্ষেত্রে এটার ব্যতিক্রম, অন্যান্য তাকবীরের বিষয়ে ব্যতিক্রম আছে, কিন্তু তাকবীরে তাহরিমের সময় অবশ্যই কি তুলতে হবে? হাত তুলতে হবে। কেমন? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হাযা মারদুদুন বিআজমাই মান ক্বাবলাহু, মানে পূর্ববর্তী আলেমদের এজমার ভিত্তিতে এটা হচ্ছে পরিত্যক্ত, এটা হচ্ছে কি পরিত্যক্ত। ইবনে হাজম তিনি বলেছেন রাফউল ইয়াদাইন ফি আউয়ালিস সালাত ফারজুন। ইবনে হাজম তিনি বলেছেন, ইবনে হাজম মানে আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আব্দুল আজিজ, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি খেলাফতে আদিষ্ঠিত হয়ে সর্বপ্রথম যে হাদিস নকল করার জন্য, বই আকারে হাদিস সংগ্রহ করার জন্য নির্দেশ দিয়েছিলেন, যেটা বুখারীতে এসেছে, এই ইবনে হাজম তিনি মদিনার তখন গভর্নর ছিলেন। ইবনে হাজম মদিনার গভর্নর ছিলেন। আবু বকর ইবনে হাজম মনে হয়, তো উনি মদিনার গভর্নর ছিলেন। এই ইবনে হাজম তিনি বলেছেন যে নামাজের শুরুতে তাকবীরে তাহরিমের সময় হাত তোলা এটা ফরজ। এটা কি ফরজ? কারণ লা তুজজিউস সালাত ইল্লা বিহি, এটা ছাড়া নামাজ কখনো কি হবে না? পরিপূর্ণ হবে না। ওয়াকাদ রবিয়া যালিকা আনিল আউজাই, ইমাম আউজাই তিনিও সেই সময়কালীন একজন মানে একদম বড় মাপের একজন মুহাদ্দিস ছিলেন। তখন যখন ওই উমর ইবনে আব্দুল আজিজ যখন নির্দেশ করছিলেন হাদিসের কিতাব লেখার জন্য, তখন ইবনে হাজমকে মদিনায় তিনি চিঠি লিখে নির্দেশ করেছিলেন সেখানে। এবং ওই সময়কালীন সময়ে ইমাম আউজাই এবং ইবনে শাহাব জুহরি রহমতুল্লাহ আলাইহি ওনারা ছিলেন যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস। ওনারা আপন আপন জায়গা থেকে ওনারাও কে করেছিলেন, কিতাব লিখেছিলেন। তাহলে এই আউজাই এবং ইবনে হাজম উভয়ই বলেছেন নামাজের তাকবীরে তাহরিমের সময় হাত তোলা এটা ফরজ, এটা দ্বারা নামাজ কি হবে না? সম্পূর্ণ হবে না। তাহলে আমরা নামাজে হাত তুলবো কি তুলবো না, ইফতিদাহি সালাত নামাজের শুরুতে তাকবীরে তাহরিমের সময় হাত তুলবো কি তুলবো না, এটা নিয়ে আমরা একটা পাইলাম যে অনেকগুলো মতামত আছে। তা আমরা আসলে আমরা আমল কোনটা করি? আমরা দলিল পড়ে, কিন্তু আমল কোনটা করি? আমরা তাকবীরে তাহরিমের সময় কি তুলি? হাত তুলি। তাকবীরে তাহরিমের সময় কি তুলি? হাত তুলি। সুতরাং হাত তুলতে হবে, এটাই হচ্ছে আমাদের হানিফি মাযহাব। হানিফি মাযহাব অনুযায়ী আমরা হাত তুলি। ঠিক আছে কথাটা? দলিল আমরা পরে আসবো, আমরা আগে ইখতিলাফগুলো জেনে নিই। এরপর আস্তে আস্তে 2 নম্বর মশালা যেটা হাত তুলবো, ঠিক আছে, কিন্তু হাত তোলাটা কীরকম হবে? কাইফিয়তুর রফে মানে হাত তোলার কাইফিয়তটা কীরকম হবে, সুরতটা কীরকম হবে? এখানে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইয়ারফাউ নাশিরান আসাবিয়াহু মুস্তাকবিলাম বিবাতিনি কাফাইহি ইলাল কিবলা, কিবলার দিকে হাতটা প্রসারিত করে। নাশিরান, নাসের শব্দ নাসারা শুরু, প্রসারিত করা, হাতকে প্রসারিত করে, আঙ্গুলগুলো প্রসারিত করে, মানে লাগাই রাখবে না, মানে আঙ্গুল ফাঁক থাকবে, ক্যাবলামুখী হাতের এই যে তালু আছে এটাকে ক্যাবলামুখী করে হাতটা কি করতে হবে? তুলতে হবে। তো ইমাম তাহাবী মানে যে কিতাবটা এখন আমরা পড়তেছি ওনার মুসান্নিফ লেখক, তাহলে উনি আবার হানিফি মাযহাবের ইমাম, হানিফি মাযহাবের ইমাম। আবার আকীদাগত আমরা হানিফি মাযহাব যার আকীদা, যেই ইমামদের আকীদা আমরা ফলো করি তাদের মধ্যে অন্যতম একজন ইমাম। তাহলে এই ইমাম বলতে চান যে হাতটা স্বাভাবিক নিয়মে আঙ্গুলগুলো প্রসারিত রেখে, মানে এখানে ওই তাকাল্লুফি কোনো কিছু করতে হবে, তোমাকে জোর করে কিছু করতে হবে না, স্বাভাবিক নিয়মে আঙ্গুলগুলো প্রসারিত রেখে ক্যাবলামুখী করে হাতের তালুকে ক্যাবলাগুলি করে আমরা কি করবো? হাতটা তুলতে হবে। কতটুকু তবে এটা এখন পরে আসতেছে, এখন হচ্ছে হাতটা তুলতে হবে কীভাবে? এভাবে তুলতে হবে। এটা একটা বর্ণনা পাইলাম। একটা দলিল এসেছে, সেটা হচ্ছে মুজামুল আওসাত নামক একটা কিতাব আছে ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি, সেই কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর থেকে মরফু সূত্রে একটা হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, ইজা ইফতাতাহাস সালাত আহাদুকুম, কেউ যখন তোমাদের মধ্যে নামাজ যখন শুরু করবে, ফালিয়ারফা ইয়াদাইহি, সে যেন হাত উপরে তোলে, উপর দিকে হাত তুলে,
ওয়ালিয়াস্তাকবিল বিবাতিনিহিমা আল কিবলা, সে যেন হাতের ভিতরের অংশ অর্থাৎ তালু এদিকের অংশ দিয়ে যেন সে কি করে কেবলামুখী করে। কথা বুঝে আসছে? এখন উনি কারণ বলেছেন একটা কারণ, ফাইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমামাহু, কারণ ওই মুহূর্তে আল্লাহ তাআলা ওই মুসল্লির কি থাকে, সামনেই থাকে, এই জন্য তাকে এভাবে কি করতে হবে, হাত তুলতে হবে। দলিল, ঠিক আছে? এটা ইমাম তাহাবির কথা। এরপরে ইমাম মুহিত নামক কিতাবের মধ্যে আছে ওয়ালা ইউফাররিজু বাইনাল আসাবি তাফরিজান, হ্যাঁ, স্বাভাবিক থাকবে তবে অতিরিক্ত ফাঁকা করবে না। আরেক বর্ণনায় আসছে কি করবে না, অতিরিক্ত ফাঁকা করবে না। ইমাম মাওয়ারদি তিনি বলেছেন ইয়াজআলু বাতিনা কুল্লি কাফিন ইলাল উখরা, তিনি এক ব্যতিক্রম বলেছেন। তিনি বলেছেন এক হাতের এই যে ভিতরের অংশ আর এক হাতের ভিতরের অংশ একটা আরেকটার মুখোমুখি থাকবে, এরকম, হ্যাঁ, এরকম থাকবে, একটা আরেকটার কি থাকবে, মুখোমুখি থাকবে, তিনি সেটা বলেছেন। এবং সাহনুন থেকে বর্ণিত হয়েছে জুহুরুহুমা ইলাস সামা ওয়া বুতুনুহুমা ইলাল আরদ, মানে হাতের এই অংশটা উপরের দিকে থাকবে, আসমানের দিকে থাকবে, ভিতরের অংশটা নিচের দিকে থাকবে, এটা নিচের দিকে থাকবে, ওইটা কি থাকবে, উপরের দিকে থাকবে। এটা আরেকটা বর্ণনা, হ্যাঁ, ওইটা আরেকটা বর্ণনা। আমরা ইখতিলাফগুলো জানতেছি। ইমাম কাবিসি তিনি বলেছেন ইউকিমুহুমা মুহনাইনি শাইয়ান ইয়াসিরান, এটা স্বাভাবিকভাবে সহজভাবে সে কি করবে, এটা দাঁড় করাবে, এতটুকু বলেছেন। মুহাম্মলি তার সাথীদের থেকে তিনি বর্ণনা করেছেন ইয়াস্তাহিব্বু তাফরিকাল আসাবিয়া, আঙ্গুলগুলোকে প্রসারিত করে এটা মুস্তাহাব, আঙ্গুলগুলো প্রসারিত করা কি মুস্তাহাব। আবার ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন লা ইয়াতাকাল্লাফু জাম্মান ওয়ালা তাফরিকান বাল ইয়াতরুকুহুমা আলা হাইয়াতিহিমা, এটাই হচ্ছে মূল কথা। মানে লা ইয়াতাকাল্লাফু জাম্মান, মিলানোর জন্য কষ্ট করবে না, ওয়ালা তাফরিকান, ফাঁক করার জন্য কি করবে না, কষ্ট করবে না। তো কি রাখবে, বাল ইয়াতরুকুহুমা আলা হাইয়াতিহিমা, যেরকম আছে ওই অবস্থার মধ্যে কি করে দিবে, ছেড়ে দিয়ে হাতটা তুলবে, কথা বুঝে আসতে পারে, স্বাভাবিক অবস্থায় হাতটা তুলবে। ইমাম রাফি বলেছেন ইফারিকু তাফরিকান ওয়াস্তা, বলে ইমাম রাফি বলতেছে মানে মধ্যবর্তী ফাঁক করবে, ফাঁকা করবে, আঙ্গুলগুলোর মাঝখানে মধ্যবর্তী মানে হালকা ফাঁকা করবে আর কি, হালকা করে কি করতে হবে, ফাঁকা রাখতে হবে। ইমাম মগনি তিনি বলেছেন মগনি নামক কিতাবের মধ্যে লি ইবনে কুদামা তিনি বলেছেন ইয়াস্তাহিব্বু আইয়ামুদ্দা আসাবিয়াহু, আঙ্গুলগুলোকে মানে দৈর্ঘ্য লম্বা করা, মানে উপরের দিকে তোলা, এটা হচ্ছে মুস্তাহাব। ওয়াইয়াজুমু বাযুহা ইলা বাযিন, তবে আঙ্গুলগুলো একটার সাথে আরেকটা কি করে রাখবে, লাগিয়ে রাখবে, এটা বলেছেন। তাহলে দুইটি মশলা গেল। একটা মশলা গেলো হচ্ছে হাত তুলতে হবে কিনা, তুলতে হবে, হ্যাঁ, ইখতিলাফ আছে। 2 নম্বর মশলা হচ্ছে হাতটা আমরা কিভাবে তুলবো, তো এটার মধ্যে বলা হচ্ছে হাতটা তোলার সময় স্বাভাবিক অবস্থায় তুলবো, এটাই আমাদের মাযহাব, হ্যাঁ, স্বাভাবিক অবস্থায় তুলবো। ইখতিলাফ আছে। 3 নম্বর আসতেছে ফি হিকমাতির রফি, হাত কেন তুলবো, কি জন্য তুলবো আমরা হাতটা তোলার এই যে হিকমত, তা এটা যেহেতু আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ, রসুলের নির্দেশ মানে আল্লাহর নির্দেশ, রসুল করেছেন মানে আল্লাহ করতে বলেছেন, এই জন্য করেছেন। কারণ ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর নির্দেশ ছাড়া তো রসুল কিছুই করেন না, তাহলে এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। তো আল্লাহ হাকিম, তো ফেয়ালুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমতে, হাকিমের কথাগুলো হিকমত থেকে কি নয়, খালি নয়, কোনো কিছু না কিছু এখানে আছে। তো কারণগুলো কি, উলামায়ে কেরাম সেই কারণগুলো বর্ণনা করছেন। ইবনু বাত্তাল তারিখটা বুখারী শরীফের শরহ আছে একটা, ইবনু বাত্তালের শরহে ইবনু বাত্তাল একটা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ আছে, তিনি বলেছেন রাফুহুমা তাআবুদ, বলে হাত তোলা এটা ইবাদত, হাত তোলা কি ইবাদত, নামাজ আমরা ইবাদত, কিন্তু নামাজের শুরুতে হাত তুলে তাকবীরে তাহরিমা বলা, তো তাকবীরে তাহরিমের সময় হাত তোলা ওইটাও ইবাদত, ওইটাও কি ইবাদত। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে ইশারাতুন ইলা তাওহীদ, আল্লাহর একত্ববাদের দিকে ইশারা। 2 নম্বর মতামত কি, একত্ববাদের দিকে ইশারা। 3 নম্বর বলছে হিকমাতুহু আইয়ারাল আসাম্মা ফায়ুআল্লিমু দুখুলাহু ফিস সালাত ওয়াত তাকবীর লিইসমাইল আমা ফায়ুআল্লিমু বিদুখুলিহি ফিস সালাত। বলা হচ্ছে নামাজের মধ্যে কিছু মানুষ আছে যারা চোখে দেখে না, আবার কিছু মানুষ আছে যারা কানে শুনে না, তাহলে তাকবীর হাত তোলা হয় না, তাকবীর যেটা আওয়াজ দিয়ে বলা হয়, যারা কানে শুনে না এদের জন্য, এরা তো চোখে দেখে, তখন হাত তোলা হয় এদেরকে দেখানোর জন্য যে নামাজ শুরু হচ্ছে, নামাজ শুরু হয়েছে।
আর তকবীর বলা হয় যারা চোখে দেখে না কানে শুনে তাদেরকে শোনানোর জন্য যে নামাজকে হয়েছে শুরু হয়েছে, এটা শোনার জন্য। কথা বুঝতে পারছেন? স্বাভাবিক কিছু শ্রেণীর মানুষ থাকে, কিছু মানুষ আছে যারা চোখে দেখে না, কিছু মানুষের কানে শুনে না। তো যারা চোখে দেখে না তাদের জন্য তকবীর, যারা কানে শুনে না তাদের জন্য হাত তোলা। তাদের জন্য কি? হাত তোলা। এভাবে করে কি করতে হয়? এগুলো করতে হয় এই হেকমতে, এই কৌশলের কারণে, এই হেকমতের কারণে এগুলো করতে হয়। কেমন? আবার কেউ বলেছেন ইস্তেখানাতুন ওয়া ইস্তিসলামুন, মানে আত্মসমর্পণ করা। কি করা? মানে হাত তুলতেছি কিসের জন্য? পুলিশ যখন ঘরে বন্দুক তাক করি আসামিকে বলে হ্যান্ডসাম, তখন আসামি কি করে? সাথে সাথে হাত কি করে? উপরের দিকে তুলতে, হাত তুলে দিতে হবে। হাত কি করতে হয়? তারপর আসে পুলিশে ধরে, হ্যাঁ, আসামি ধরে। তো অনুরূপভাবে বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়ায় তখন আসামি হিসেবে প্রথমে দাঁড়ায়, প্রথমে আসামি, আমি তো আসামি, হ্যাঁ। তখন এখানে আত্মসমর্পণ করা, মানে আমি এখন আল্লাহর সামনে কি করতেছি? আত্মসমর্পণ করতেছি। এই জন্য কি করতে হয়? হাত তুলতে হয়। এটার উদাহরণটা কিতাবের মধ্যে দেওয়া হয়েছে, নহবুল আফকারের মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি তিনি বলেছেন ওয়াকান আল আসির ইদা গলিবা মাদ্দা ইয়াদাইহি, মানে বন্দি যখন পরাজিত হয়ে যায় তখন তার কোনো উপায় থাকে না, অ্যারেস্ট হবেই, তখন সে হাত তোলে। আলামাতুল্লাহ লি ইসতিসলামিহি, মানে এটা চিহ্ন, নিদর্শন হলো সে যে আত্মসমর্পণ করেছে, সেটার চিহ্ন হলো কি করা? হাত তোলা। অনুরূপভাবে আল্লাহর সামনে যখন আমরা নামাজ পড়তে যাই তখন আমাদেরকে কি করতে হয়? আত্মসমর্পণ করতে হয়। তাই আত্মসমর্পণ নিদর্শন হচ্ছে কি? হাত তোলা। আত্মসমর্পণের নিদর্শন কি? হাত তোলা। ক্লিয়ার হয়েছে? আবার কেউ বলেছেন হুয়া ইশারাতুন ইলা ইস্তিআজামি মা দাখালা ফিহি, এটা হচ্ছে ইঙ্গিত দেওয়া যে যে নামাজের ভেতরে আমি প্রবেশ করতেছি এই নামাজটা অনেক বিশাল একটা ইবাদত, অনেক মহান একটা ইবাদত। এই নামাজ এটা মহান ইবাদত, তার যে বড়ত্ব সেটার প্রতি ইঙ্গিত দেওয়ার জন্য কি করতে হয়? হাত তুলতে, নিজেকে আত্মসমর্পণ করে হাত তুলতে। আমি এখন আমি কিছুই না, নামাজটাই আমার জন্য বড়, নামাজটা বড় ইবাদত। সুতরাং এই নামাজের কাছে আমি কিছুই না, এই জন্য নিজেকে কি করে দেওয়া? ওখানে নামাজের জন্য সমর্পণ করে দেওয়া। আবার কেউ বলেছেন ইশারাতুন ইলা তারহিদ দুনিয়া ওয়ারাহু, এটা হচ্ছে দুনিয়াকে পিছনে রেখে এসে আমি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য মনোনিবেশ করতেছি, এটার প্রতি ইঙ্গিত দেওয়ার জন্য কি করতে হয়? হাত তুলতে হয়। তাহলে হাত কেন তুলতে হয় এগুলো মনে রাখবো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা দ্বারা নামাজের ফজিলতটাও বোঝানো হয়, নামাজের ফজিলত মনে হয়। আচ্ছা, হাত তোলা এটাও একটা ইবাদত। হাত তোলাও কি ইবাদত? অনুরূপভাবে হাত তোলার মাধ্যমে আল্লাহর একত্ববাদের প্রতি কী করা হয়? ইশারা করা হয়, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়া হয়। অনুরূপভাবে হাত তোলার মাধ্যমে যারা কানে শুনে না, চোখে দেখে, তাদেরকে ইশারা করা হয় নামাজ শুরু হলো। আর তকবীরের মাধ্যমে যারা কানে শুনে চোখে দেখে না তাদেরকে তকবীর দিয়ে বলা হয় যে নামাজ কি হয়েছে? শুরু হয়েছে। আরেকটা হচ্ছে আত্মসমর্পণ করা। বন্দী যেভাবে পুলিশের কাছে কি করে? আত্মসমর্পণ করে হাত তুলে, অনুরূপভাবে মুসল্লি আল্লাহ তাআলার দরবারে কি করে? হাত তুলে কি করে? আত্মসমর্পণ করে। আবার কেউ বলেছেন এটা হচ্ছে নামাজ একটা বড় ইবাদত, সেই ইবাদতের তুলনায় আমি কিছুই না, এই নামাজের সামনে কি করা? আত্মসমর্পণ করা। কেউ বলেছেন দুনিয়াকে পিছনে রাখলাম, আখিরাতকে আমি সামনে নিলাম, এটার প্রমাণস্বরূপ আমাদেরকে কি তুলতে হয়? হাত তুলতে হয়। তার মানে এই সবগুলো ফায়দায় কিন্তু নামাজের ভিতরে আছে। নামাজে দাঁড়ানোর সময় এই সবগুলো বিষয়ের সামনে চলে আসে। একত্ববাদের স্বীকৃতিও চলে আসে, নিজেকে আত্মসমর্পণ করা সেটাও চলে আসে, বন্দী যেভাবে আত্মসমর্পণ করে অনুরূপভাবে এটা আবার ইবাদতও, সেটাও ঠিক আছে। সাথে সাথে দুনিয়াকে পেছনে রেখে আমি সব কিছু বাদ দিয়ে কোথায় ঢুকে গেলাম? নামাজে ঢুকে গেলাম। যদি আমরা ঢুকতে পারি না, পিছনে জুতা রেখে এসেছি, তখন জুতার কথা মনে পড়ে। তো জুতা তো দুনিয়া, জুতা কি এটা দুনিয়া না? জুতা চলে গেলে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা চলে যাবে। তো এটা হচ্ছে কি? দুনিয়া। কিন্তু এখন জুতা রেখে এসেছি, সরে নিয়ে যাবে, এই টেনশন আমার নামাজের ভিতর চলে যায়। তাহলে বোঝা যাচ্ছে দুনিয়াকে আমি ত্যাগ করতে পারি নাই। কিন্তু হাত তোলার মাধ্যমে আমরা কি স্বীকৃতি দিই? দুনিয়াকে আমি পিছনে রেখে এসেছি, দুনিয়া আমার এখানে আসতে পারে না। কথা বুঝে আসছে? 3 নম্বরের কাজ হচ্ছে সেটা হাত তোলার বিষয়। 4র্থ নম্বর বিষয় যেটা আসছে তকবীর এবং হাত তোলা। এখানে 2টি কাজ, একটা হচ্ছে
মুখে কি বলা, তাকবীর বলা, আর সাথে কি তোলা, তোলা। তো এটা দুইটা কি একই সাথে হবে? একই সাথে হবে না আগে হাত তোলা হবে, না আগে তাকবীর হবে? কোনটা আগে কোনটা পরে, না দুইটা একসাথে? এটা এটা একটা বিষয় আছে এখানে, এই মশালাটাও এখানে জড়িত আছে। হ্যাঁ, মাফসুদ এটা হচ্ছে আমাদের হানিফি মাযহাবের ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির যে 6টি বিখ্যাত হানিফি মাযহাবের কিতাব আছে, সেই কিতাবের মধ্যে একটা কিতাব হচ্ছে মাফসুদ। হ্যাঁ, সিয়ারে সগীর, সিয়ারে কবির, জামে সগীর, জামে কবির, তারপর হচ্ছে মাফসুদ। হ্যাঁ, মাফসুদ জিয়াদা, মাফসুদ আরেকটা হচ্ছে জিয়াদা। এই 6টি কিতাব আছে, এখানে মাফসুদ একটা আছে। এই মাফসুদের মধ্যে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন ইয়ারফাউ সুম্মা ইউকাব্বিরু, প্রথমে হাত তুলবে তারপর তাকবীর বলবে। তাহলে ব্যবধান হয়ে গেল, সুম্মা দিয়ে বলছে, কারণ এটা মাযহাব না বাদ দেখি ইখতিলাফ আছে, কিন্তু আমরা মাযহাবটা পরে জানবো। কেমন? এগুলো হাদিস পড়লে আমরা আস্তে আস্তে সবগুলো আমাদের সামনে চলে আসবে। ওয়াকালা ওয়ালাইহি আকসারু মাশাইখিনা, তিনি বলেছেন এটার উপরে আমাদের অধিকাংশ মাশায়েখ কেরাম, আমাদের অধিকাংশ মাশায়েখ কেরাম তাকবীরে তাহরিমের সময় আগে হাত তুলবে, তারপর কি করবে, তাকবীর বলবে। হাত তুলবে, তাকবীর বলবে, হাত তুলবে অথবা তাকবীর বলবে, হাত তুলবে অথবা তাকবীর বলবে। তো হাত তুলে নামাবে কখন সেটা তো নেই, তো হয়তো হাত তুলে নামাতে নামাতে তাকবীর বলা শেষ হয়ে যাবে, ঠিক আছে না? তো এমনই বলতেছেন ওয়ালাইহি আকসারু মাশাইখিনা, এটার উপরে আমাদের অধিকাংশ মাযহাবের ইমামরা এখানে এসেছেন। কলা ওয়াকালা জাওয়াহির জাদা, তিনি বলেছেন ইয়ারফাউ মাকারিনান লিত-তাকবীর, তিনি বলেছেন তাকবীর এবং রফি আদায় দুইটা একসাথে হতে হবে, দুইটা একসাথে হবে, মানে একসাথে হবে। ওয়াবিহি ক্বালা আহমদ ওয়াল মাশহুর আল মালিকি, এটা ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন এবং ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মত হিসেবে এটা খুব প্রসিদ্ধ। একসাথে বলা, কি বলা? একসাথে বলা। শারহুল মুহাজ্জাবের মধ্যে বলেছেন as-sahih an yakuna ibtida'ur rafi মা ibtida'it তাকবীর, বলে যে বিশুদ্ধ কথা হলো মানে হাত তোলার শুরুটা তাকবীরের শুরুটা একসাথে হবে। হাত তোলা শুরু এবং তাকবীরের শুরু কি হবে? একসাথে হবে। হাত তোলার শুরু, তাকবীরের শুরু কি হবে? একসাথে হবে। কথা বুঝতে পারছেন? ওয়া ইনতিহাউহু মা ইনতিহাইহি, শেষ তো একসাথে হবে। তাকবীর যখন শেষ হবে হাতও শেষ নেমে যেতে হবে। তাকবীর যেখানে শুরু হাত তোলাও শুরু, তাকবীর যখন শেষ হাতও নামা শেষ, মানে সবগুলো একসাথে হবে। তিনি বলেছেন হুয়াল মানসুস, মানে এটা হচ্ছে নস দ্বারা প্রমাণিত, নস দ্বারা দলিল দ্বারা প্রমাণিত আর কি। কেউ বলেছেন ইয়ারফাউ বিলা তাকবীর, কেউ বলেছেন তাকবীর ছাড়া হাত তুলবে, সুম্মা ইয়াবতাদিউ তাকবীর মা ইরসালিল ইয়াদাইন, তারপর সেখান থেকে হাত এখানে পৌঁছার পরে তখন আস্তে আস্তে হাত যখন নামবে তখন কি করবে? তাকবীর বলবে। কেউ বলেছেন ইয়াবতাদিউ বিরফিন বেলা তাকবীরিন, ইয়াবতাদিউ ইয়ারফাউ বেলা তাকবীরিন, তাকবীর ছাড়া হাত তুলবে, সুম্মা ইয়ারসালুহুমা বাদা ফিরাগিত তাকবীর, তারপরে হাত নামাবে কখন? তাকবীর মাঝখানে তাকবীর বলে ফেলতে হবে। তাকবীর ছাড়া হাত তুলবে, মাঝখানে কি বলতে হবে? তাকবীর বলে ফেলতে হবে, তারপর হাত কি করবে? নামাবে। ওয়া হুয়া মুসাহিহুন ইনদাল বাগাবী, ইমাম বাগাবী রাহমাতুল্লাহর কাছে এটাই বিশুদ্ধ। এটাই কেউ বলেছেন ইয়াবতাদিউ বিহিমা মান, একসাথে তুলবে, এটা আমরা আগেও বলেছি। কেমন? আবার কেউ বলেছেন আত-তাকবীর মা ইনতাহাই রিসাল, হাত তুলে নামিয়ে ফেলার সময় কি করতে হবে? তাকবীর বলতে হবে। কেউ বলেছেন ইয়াবতাদিউ রাফ মা ইবতিদাই তাকবীর, তাকবীর শুরু করলে হাত তুলবে, ওয়ালা ইস্তিহবাবা ফিল ইনতাহা, শেষের দিকে এখানে কোনো মুস্তাহাব নীতি নেই, শেষ করার ক্ষেত্রে কোনো মুস্তাহাব কোনো নীতি নাই। ওয়া হাযা মুসাহিহুন ইনদার রাফি, এটা ইমাম রাফির কাছে বিশুদ্ধ মতামত। শারহুল মাজমা, এখানে বলেছেন ক্বালা আবু ইউসুফ ইকানিনু রাফিল ইয়াদাইন মা তাকবীর, বলে রাফিল ইয়াদাইন তাকবীরের সাথে মিলাতে হবে, তাকবীরের সাথে একসাথে মিলাতে হবে। ওয়াবিহি ক্বালা তাহাবী, এটাই ইমাম তাহাবী বলেছেন, মানে তাকবীর আবার ইমাম তাহাবী আবার আরেকটা মত শেষে এসে ইমাম তাহাবী বলতেছেন এটাই বলতে হবে, হাত তাকবীর একসাথে কি করতে হবে? মিলাতে হয়। ওয়াবাদ শাফিয়া, ইমাম শাফির কিছু ইমাম সে কথা বলেছেন। ওয়াকালা আবু হানিফা ওয়া মুহাম্মদ ইউকাদ্দিমুর রফ আলা তাকবীর, ইমাম আবু হানিফা এবং ইমাম মুহাম্মদ তথা এটা হচ্ছে তরফাইন নাকি ইমাম মুহাম্মদ
মোস্তাদ ছাত্র তারা দুজন বলেছেন এই হাত আগে উঠবে তারপর তকবীর শুরু হবে, হাত আর আগে উঠবে তকবীর কি হবে শুরু হবে। এটা ইমাম তাহাবি একদম 1 নম্বরে বলেছেন। কেমন? হাত আগে উঠবে তারপর কি হবে তকবীর হবে। কেমন? হুয়াল্লাযী যাকারাহু সাহিবুল মফসুদ, এটাই হচ্ছে সাহিবুল মফসুদ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ যেটা কি করেছেন উল্লেখ করেছেন। লিআন্নার রাফা ইশারাতুন ইলা নাফিল কিবরিয়া, বলে হাত তোলা এটা নফিল কিবরিয়া আন গায়রিল্লাহ, আল্লাহ ছাড়া কেউ বড় নাই সে কথা স্বীকৃতি দেওয়া। আল্লাহ ছাড়া কেউ বড় নয় এটার স্বীকৃতি দেওয়া হলো হাত তোলা। ওয়া ইসবাতুহা লাহু ওয়া তাকবীর ইসবাতুহা লাহু, এবার আল্লাহু আকবার বলা আল্লাহই একমাত্র বড় এটা স্বীকৃতি দেওয়া। হাত তোলা আল্লাহ ছাড়া কেউ বড় নয় এটা বলা, আর তাকবীর বলা শুধু আল্লাহই বড় এটা প্রমাণ করা। এটা কি করা? প্রমাণ করা। কেমন? তো ওয়ান নাফি ইউকাদ্দিমু আলাল ইসবাত, সুতরাং এখানে একটা হচ্ছে না মানে যেমন লা ইলাহা কোনো প্রভু নেই, তারপর কি বলি ইল্লাল্লাহ আল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে নফি, লা ইলাহা এটা হচ্ছে নফি, আর ইল্লাল্লাহ এটা হচ্ছে ইসবাত। মানে নফি মানে সব কিছুকে না করে দেওয়া, কোনো প্রভু নাই তবে আল্লাহ, এটা হ্যাঁ। তো অনুরূপভাবে হাত তোলা এটা নফি করে দেওয়া, মানে কোনো প্রভু নেই, কোনো বড় বলতে কেউ নেই, এটা না করে দিলাম। তারপরে হচ্ছে এই আল্লাহু আকবার এটা বললাম, তার মানে হচ্ছে আল্লাহই সবচেয়ে বড়। তাহলে আগেরটা না পরেরটা হ্যাঁ। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা এখানে যেভাবে নফিটা আগে ইসবাতটা হ্যাঁ বাচকটা পরে, অনুরূপভাবে হাত তোলা এটা আগে এবং তাকবীরটা হচ্ছে একটু পরে। কথা ক্লিয়ার হয়েছে? এটাই হচ্ছে মশলা। 5 নম্বর যেটা আসবে সেটা হচ্ছে রফিয়ে দেয়, ওই যে এটার মশলা আলাদা। 5 নম্বর হাত তোলা অর্থাৎ তাকবীরে তাহরিমা ছাড়া যে আমরা রুকুতে যাই, রুকুতে যাওয়ার পরে সেখান থেকে ওঠার সময় অনেকে দেখা যায় হাত তোলে। তো এই যে হাত তোলা যেগুলো আছে বিষয়টা ওই ইখতিলাফি বিষয়গুলো, সেগুলো আলাদা আলাদা অধ্যায় আছে, এই জন্য সেগুলো এখানে কি করছি না, বর্ণনা করছি না। কথা বুঝে আসছে? তাহলে এই হাত তোলার বিষয়ে 5টি বিষয় জড়িত। কয়টি বিষয়? 5টি বিষয়। কি বললাম খেয়াল করো, কি 1 নম্বরে কি বলেছি বলো না, ডাইরেক্ট হাত তুলবো, হাতটা কি মানে হাত তুলবো কি তুলবো না, তাকবীরে তাহরিমের সাথে হাত তুলবো কি তুলবো না। দ্বিতীয় মশলা হচ্ছে হাতটা কিভাবে তুলবো, আঙ্গুলগুলো কিভাবে থাকবে, হাতের তালুটা কোন দিকে থাকবে, পিঠটা কোন দিকে থাকবে এ বিষয়ে। 3 নম্বর হচ্ছে হাতটা কি বরাবর তুলবো, সিনা বরাবর, কান বরাবর কি বরাবরে তুলবো। 4 নম্বর হচ্ছে এখানে 3 নম্বর হচ্ছে হাত তোলার মধ্যে হিকমত কি। 4 নম্বর হচ্ছে আমরা কতটুকু তুলবো, কেমন নাকি? 4 নম্বর কি বলছি? 3 নম্বরেরটা তো 14 নম্বর হচ্ছে তাকবীরের সাথে মিলিয়ে তুলবো নাকি মিলিয়ে তুলবো না আলাদা আলাদা করে তুলবো, এটা নিয়ে আলাদা। তাহলে কি বরাবর তুলবো সেটা আমি এমনি পরে দিয়েছি, কেমন আগে বলানো হয়েছে যে 5টা হাদিসে এসেছে, সবগুলো হাদিসের মধ্যে 5টি বর্ণনা এসেছে মোটামুটি। কোনো জায়গায় চিনা বরাবর, কোনো জায়গায় কাঁধ বরাবর, কোনো জায়গায় কানের লতি বরাবর, কোনো জায়গায় শুধু কান বরাবর বলা হয়েছে, আবার কোনো জায়গায় কানের উপরে মাথা বরাবর এরকম এসেছে। তো বিভিন্ন বর্ণনা এসেছে। তো এই বিষয়গুলো একটু দেখে নেবা। এমনি তোমরা ওই একটা বই আছে আমি